আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো চমৎকার একটি টপিক নিয়ে। আর তা হচ্ছে আমাদের এল যুক্ত অড নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, এই কনফিউশনটা দূর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেই এক্সামে এই টাইপের প্রশ্ন আসে না। আশা করছি এই ক্লাস দেখার পর থেকে এল যুক্ত অড অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে এই নিয়ে মাথায় আর ঘুরপা কোনো খাওয়ার চান্স নেই, 100% ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই টপিকের নাম দিয়েছি যে শর্টকাট পার্টস অফ স্পিচ পার্ট 1। শর্টকাট পার্টস অফ স্পিচ পার্ট 1। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা 4টা ক্লাস নেব, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট। 4টা ক্লাসে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আমি খুব মৌখিকভাবে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে বাংলাদেশে এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যে আমার এই 4টা ক্লাসের মধ্যে একবার কমন থাকবে না ইনশাআল্লাহ। যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, অ্যাডমিশন, ক্যাডেট, ভার্সিটি, মেডিকেল, যে কোনো জব টেস্ট, প্রাইমারি শিক্ষক নিয়োগ, নিবন্ধন, যে কোনো ব্যাংকের অথবা বিশেষের যে কোনো পরীক্ষার জন্য এই আমার 4টা যে পার্ট আমি ক্লাস নেব, সর্বোচ্চ ক্লাসের ডিউরেশন হবে 4টা ক্লাসে 30 থেকে 40 মিনিট। প্রিয় শিক্ষার্থী, যদি ধৈর্য থাকে এই 4টা ক্লাস আমার দেখার, আশা করছি আমি এই 4টা ক্লাস অর্থাৎ 30 থেকে 40 মিনিটের ক্লাসে আমি 1 থেকে 2 ভাগ 100% কমন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে দেখি আমরা কি আছে। আজকের ক্লাসে আমরা দেখব যে এল যুক্ত অড নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, সে বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখে আসি। এবার এখানে ভার্ব প্লাস এল ইকুয়াল টু হচ্ছে নাউন। প্রিয় শিক্ষার্থী, মেন ফ্যাক্টর হচ্ছে এই জায়গায়, যদি ভার্বের সাথে এল থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে নাউন হবে। তাহলে শুধু এল দেখলে যে আমরা নাউন বলে দেবো বা এল দেখলে যে অ্যাডজেক্টিভ বলবো, সেটা কখনো বলা যাবে না। বলতে হবে কি, দেখতে হবে যে আমাদের সেই ওয়ার্ডটা কোথা থেকে আসছে, নাউন থেকে আসছে নাকি ভার্ব থেকে আসছে। যদি ভার্ব থেকে আসে অবশ্যই সে ওয়ার্ডটা নাউন হবে। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, যে এখানে লেখা আছে অ্যারাইভ, আসলে ছিল অ্যারাইভ থেকে হচ্ছে অ্যারাইভাল, অ্যারাইভ হচ্ছে ভার্ব আর অ্যারাইভাল হচ্ছে নাউন, ভার্ব প্লাস এল। ঠিক একইভাবে আমরা জানি রিমুভ হচ্ছে ভার্ব, রিমুভ মানে দূর করা, তাহলে এই অপসারণ করা, তাহলে রিমুভ এই ভার্ব থেকে এল অর্থাৎ রিমুভাল। তাহলে অ্যারাইভ থেকে অ্যারাইভাল, রিমুভ থেকে রিমুভাল, ভার্ব থেকে এল, তাহলে সেটা হচ্ছে নাউন। আমরা আরো এক্সাম্পল দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, যেখানে দেখতে পাচ্ছি প্রপোজ। তাহলে প্রপোজ কোথা থেকে আসছে, প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব করা, তাহলে প্রপোজ থেকে প্রপোজাল। ঠিক একইভাবে ডিনাই থেকে ডিনাই মানে অস্বীকার করা, প্রপোজ মানে প্রস্তাব করা, তাহলে প্রপোজ থেকে প্রপোজাল, ডিনাই থেকে ডিনায়াল। তারপর দেখতে পাচ্ছি আমরা লাস্টে যেটা আছে সেটা হচ্ছে রিফিউজ মানে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা। রিফিউজ হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব প্লাস এল ইকুয়াল টু হচ্ছে নাউন, রিফিউজাল। তাহলে আমরা কি দেখলাম এখানে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখলাম অ্যারাইভ থেকে অ্যারাইভাল, রিমুভ থেকে রিমুভাল, প্রপোজ থেকে প্রপোজাল, ডিনাই থেকে ডিনায়াল, রিফিউজ থেকে রিফিউজাল। তাহলে দেখলাম আমরা যে ভার্বের সাথে যদি এল থাকে তাহলে ওই ওয়ার্ডটা হবে নাউন হবে। চেঞ্জ হতে পারে খুবই রেয়ার। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এল যুক্ত অড যদি ভার্বের সাথে থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা নাউন করব। তারপরে কি দেখি, আমরা দেখি যে নাউন প্লাস এল ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ
যদি নাউনের সাথে এল থাকে তাহলে সে ওয়ার্ডটা হবে 100% অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে আমাদের, যে এখানে দেখা যাচ্ছে ন্যাশনাল। ন্যাশন কোথা থেকে আছে? আমরা জানি যে ন্যাশন হচ্ছে নাউন। যদি কোনো ওয়ার্ডের শেষে সাধারণত TION থাকে তাহলে নাউন হয়, আর এই নাউন প্লাস হচ্ছে এল ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ, ন্যাশনাল। ঠিক একইভাবে দেখতে পাচ্ছি আমরা নেচার ছিল হচ্ছে নেচার থেকে ন্যাচারাল। তাহলে এই যে নাউন প্লাস এল ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখতে পাচ্ছি এডুকেশন ছিল কি আমাদের? এডুকেশন ছিল, এডুকেট হচ্ছে ভার্ব আর এডুকেশন হচ্ছে নাউন, TION আছে, আর এডুকেশন হচ্ছে এডুকেশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই ওয়ার্ডটা হচ্ছে নাউন থেকে আসছে। প্রিয় শিক্ষার্থী, তারপরে দেখতে পাচ্ছি আমরা গ্লোবাল কোথা থেকে আসছে? এই যে গ্লোব থেকে আসছে গ্লোব মানে পৃথিবী, আর গ্লোবাল মানে হচ্ছে বিশ্বব্যাপী বা পৃথিবীব্যাপী। তাহলে এই যে গ্লোব হচ্ছে নাউন, আর নাউন প্লাস এল ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে কয়েক মিনিটের মধ্যে বিষয়টা ক্লিয়ার হলাম যে যদি আমাদের ভার্বের সাথে এল থাকে তাহলে সেটা হবে নাউন, আর যদি নাউনের সাথে এল থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব প্লাস এল ইকুয়াল টু হচ্ছে নাউন, আর নাউন প্লাস এল ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বলি, ভার্ব প্লাস এল ইকুয়াল টু হচ্ছে নাউন, আর নাউন প্লাস এল ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এভাবে আমি শর্টকাট পার্টস অফ স্পিচের 4টা ভাগে ক্লাস নেব, আর এই ক্লাসের সর্বোচ্চ টাইম ডিউরেশন হবে 30 থেকে 40 মিনিট। আর বাংলাদেশে এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যে এক্সাম হচ্ছে আমার এই 4টা ক্লাসের মধ্যে, অর্থাৎ 30 থেকে 40 মিনিটের ক্লাসের মধ্যে 1 থেকে 2 মার্ক কমন থাকবেন ইনশাল্লাহ। তো আশা করছি যারা ধৈর্যের সাথে ক্লাসগুলো দেখবে তার অবশ্যই 1 থেকে 2 মার্ক কমন পাবে ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।